ইল্লাল্লাহটা বলেন, ও চাচা জান্নাতে সিল আমার পকেটে আছে, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমপি মন্ত্রী প্রিন্সিপাল মোহতামিম ওনাদের পকেটে দেখবেন সব সময় সিল থাকে, থাকে কি না, থাকে কি না? আমার নবী কো চাচা ও ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দেব। ফাকাল আবু জাহলিন ওয়া আবু উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, আবু জাহল সিটিং জানোয়ার আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা কইতে আছে, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব রে, আন্তেকালের আগে বুঝি দল পাল্টাইতে চাস, বাপ দাদার ধর্মে বুঝি চুনকালি লাগাতে চাস। আবু তালিব বা কত খারাপের খারাপ, মরবার সময় এত হুঁশ আছে, হাতে কইতে আছে, বাতিজারি লাউলান তু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, তাম পৃথিবীর মানুষ যদি বিবিসিতে, যমুনা টেলিভিশনে, সারা পৃথিবীতে, ফেসবুকে যদি না দিত আবু তালেব মরার আগে আগে দল পাল্টাইছে, তাহলে এই বদনামিটা না করলে রে বাতিজাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কলমা পড়ে মুসলমান হইতাম। এই কথা বলতে না বলতে রুহু শেষ। রুহু নবীজি বলছেন, এই আবু তালেবের আল্লাহ জাল্লা শানু কি শাস্তিটা দিচ্ছেন, আয় হায়। ইন্না হুয়া নাহলিন নার আযাবান, সবচেয়ে জাহান্নামে যারা যাইব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, হযরত মেসি, নেইমার, গাদাবাহুল্লাহ তাআলা ইয়াহদিহুমুল্লাহ তাআলা, এই সিটিং এ না যারা যারা জাহান্নামে যাইও, সবচেয়ে যত মানুষের যা মারব সবচেয়ে কম শাস্তি আবু তালিববার। হেতে রে আল্লাহ কেমনে শাস্তি দিতেছে, নবীজি আপনাকে স্যাটেলাইটে দেখাইতেছে, আল্লাহু আকবার। কি শাস্তি! ওয়া মুনতাইলুন বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু। আল্লাহ জাল্লা শানু আবু তালেবের দুইটা আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এই স্যান্ডেলের ভিতর দিয়ে আগুনের স্যান্ডেল ভিতর দিয়ে আগুন ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরায়। আবু তালেব নবীজিরে এত সহযোগিতা করছে, নবীর যে মারাটা মারছে তামাম দুনিয়ার মানুষ। আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল, মা খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়াতে ছিল, কেউ নবীজির গায়ে হাত দিতে পারে নাই। কিন্তু সে দুর্ভাগ্যবান হয়ে গেছে কিসের কারণে? ঈমান না আনার কারণে। আর নবীজির প্রিয় ওয়াইফ, মজার কথা শোনেন, কারণ কখন আপনারা চলে যান আমি তো জানি না, কারণ আমার যে সমস্ত ছাত্ররা চলে গেছে আমি তো তাদেরকে কিছু করতে পারবো না। আপনারাও যদি চলে যান, হায় হায় আমি ওয়াজটা কার কাছে করব? কথা ঠিক কিনা? নবীজির প্রথম ওয়াইফ, কলেজার টুকরা ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধুমাত্র ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ তার জান্নাতের মালিক বানাইছে। সূরা বাকারার 3820 নম্বর হাদিস, না 2000, চোখে কম দেখি রে, 2800 কয় নম্বর হাদিস? 20 নম্বর হাদিস। এই মোবাইলে টেলিভিশনে কথা সেভ হইতেছে। আফসারি হুজুর নোয়াখালী গন্ডাগোল লাগায়, কুমিল্লা গন্ডাগোল লাগায়, আর ময়মনসিংহ আইছে, কিনলে সমস্ত ওয়াজ করেন, গ্রামের ফেতনাতে থাকতে পারি না, আমনে আসে আরেক ফেতনা লাগাই দিছেন। কি ফেতনা? আমনে কন নবীর ওয়াইফে বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ? মুজাটির ফজ্জানাডা কালকে ওয়াজ পরে সাউয়া দোয়ানো যায়, ওই হিসেবে চা দোয়ানো বসে বসে কইব, ভাই এই বুঝি ওয়াজ? মেহেদি হাতে পাগলই সব ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহর কাছে জবাব দিবে, ওয়াজটা আমার সময় কম দিবে কেন? টেলিভিশনে কতিটা করলে 100 মাইক ঠিক আছে, আবার বাইরে কথা কয়, বাইরে আল্লাহ একদিনও ডেঙ্গা আঙ্গা সিবাসা ওয়াজের দরকার নেই, ওয়াজ ইয়ে নেই, ইডি করে পৃথিবীটা নষ্ট করে গেলেছে ভাই। বাইরের কি জন্য ওয়াজ? ওয়াজ কেলাস হইলো আমার ছাত্র, এরা মার হাওয়া চা খাওয়া দরকার আছে নি? দারুন মাইক, দারুন মাইক, 100 মাইক, এটা ভালো আছে, আমিন। কত তার লই ইনশাআল্লাহ কইতে ইত্যার না আরে বেটা। এখন আসেন, ফজ্জু ভাইয়ে কালকে এভাবে সিগারেট টানি কেউ বাচ্চু নাডারে গ্রামের দরবার করে দে, নাড়া বহুত খারাপ, এতে ঘুষ খায়,
বিধবা লোক আড্ডা দেয়, বহুত খারাপ। আর ফলাইনের দাম তোরা কি বুঝস? তাহলে কুমিল্লা সিটারি আর এটা সিটারি সমান সমান। ইবলিস তো হাতে এক বংশের ফলা। ইবলিস কুমিল্লা যেটা ময়মনসিংহ হিটা আমি চিনি তো। তো হজুরে কইব ওয়াজটা দারুণ হয়েছে, এত সুন্দর কণ্ঠ আসলে। তবে আচ্ছা বাচ্চু ভাই আপনিই বলেন, এই যে আমাদের পূর্বপুরুষের ওয়াজ করে তো সারা রাত ওয়াজ চলতো, চোখর পানি বাইর হইতো, কত সুন্দর লাগবে। এই ফোলাটা জোড়াই, মেহেদি ফোলাটা, আনিস ফোলাটা জোড়াই, কত স্যাংরা ফুজুর একটা আনছে, হেতে এটি কি ওয়াজ করে, কণ্ঠ সুন্দর আছে, গান গাইছে ভালোই। তবে হেতে কি ওয়াজ করে কি তা কও না, কইটি বুঝি ওয়াজ ভাই করে বলো না কি হেতে ওয়াজ করছে নবীর ওয়াইফ খাদিজারা দিল্লে তালা আনাবেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু সিগারেটটা এমনি শুকাটা এমনি ফালাই দিই চায়েস ঠলে, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চু না আমাদের মোজাটি মুক্ত গাছা নাই রে, আমি কই নাই তুই কস আছে আমার কোবাইব তো, ও ভাই নাই রে, ও বাচ্চু না ডারে, ও ফজ্জা না ডারে, শুনিয়াল রে এই সহিয়াল বুখারীর তারপরে 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজি আফসার আলী জামে মসজিদে বসিয়া মিটিং করতে আছে সাহাবায়ে কেরামের লইয়া। জিবরিল আমিন একদিন আইছে, আসিয়া কো হুজুর হাজি খাদিজা, ওই দেখেন মেহেদি ভাইয়ের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকারা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বললেন এই আম্মা একে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম বলছে, ওয়া বাশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডাম এরে বলিয়েন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তো তারে সালাম দিছে নবী, ও আল্লাহ জাল্লাহু শানু তারে জান্নাতের বিএডিসিতে সেখানে একটা রুম বা একটা জান্নাত বানায় রেখেছি, যে জান্নাতে কোনো 4 লেন বিশ্ব রোড নাই, মধুপুরের কোনো রাস্তার সংযোগ এই নাই, সাউন্ড শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আল্লাহ সালাম দিছি, বিশ্বের একমাত্র মহিলা তারা সালাম দিছে কে রে? আল্লাহ। জোরসে কইব আল্লাহ, এক সুরে আল্লাহ। আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকে না, হজ করানো, যাকাত দেন, ইসলামের পিলার কয়টা? 5টা। কয়টা? 5টা। ঈমান কালিমা মানে ঈমান মানে কালেমা, কালিমা নামাজ রোজা হজ, কয়টা? 5টা। এই 5টা পিলারের উপরে কলামের উপরে ইসলামের বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে। একটা কলাম যদি ড্যামেজ হয় বিল্ডিং আর টিকবে না, সেটা আরেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আরেকদিন বলবো। তো আম্মাজের শুধুমাত্র ঈমান নামক পিলার আছে, এই পিলারের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়েছেন, জান্নাতের মেহমান বানাইছেন। প্রশ্ন জাগে আফসারি হুজুর, আপনারা যে লোকে দাওয়াত দিছে হয় তার একদিন আমাদের 20-30 দিন যা লাগে আপনি যাইতে পারতেন না, আগে কথা এটি কই যান কেমনে আম্মা নামাজ পড়ানো, নবীর ওয়াইফ কেমনে নামাজ পড়ানো, হজ করানো। ওনার বাড়ি হচ্ছে জান্নাতুল আওয়ালিয়ে মক্কা, মক্কা মুকাররমার একদম উপরের অংশ ওনার বাড়ি এবং কবর। তো উনি মক্কার বাসিন্দা হয়ে খানায় কাবার আহাল হয়ে কেন হজ করলেন না? হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর। নামাজ ফরজ হয়েছে এই ওনার এন্তেকালের প্রায় 2 বছর পর। মেরাজ হজরিতে নামাজ ফরজ হয়েছে, এরপরে রোজাও ফরজ হয়েছে 2য় হিজরিতে ওনার এন্তেকালের প্রায় 3 বছর পর। জাকাত ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে তাও 2য় হিজরিতে। আম্মার এন্তেকালের পরে 4টা ফরজ হয়েছে, এই জন্য শুধুমাত্র তার ঈমান ছিল। ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের মেহমান বানাইছে। বেশি দাম মাশাআল্লাহ। ফার্স্ট সামজে কয়েকজন পাস করিয়ে এলেছে, আমি কিছু ক্লাস টেস্ট করি তো, শিক্ষক মানুষ তো বুঝছ না। ও ভাই সব খবর আছে নিও, বেশি দাম আর জোরে ভাই যেমনে হাতেরে লাগাই এমনি লাগাস না।